আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আপনারা ভালো আছেন। আমি মোজাম্মেল হক, ঢাকা ডেমরা সারুলিয়া বড়ভাঙ্গা থেকে আমার নার্সারি থেকে আপনাদের মাঝে এখন ভিডিওটা দিতে যাচ্ছি। ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে সৌদি খেজুরের বিষয়ে কিছু তথ্য হইলে আপনারা জানতে পারবেন। অনেকে আমার জিজ্ঞেস করেন যে মোজাম্মেল ভাই, মেহেরপুর চাটা কি ছোটো থাকতে চিনা যায় কিনা। তো এরকম ভিডিও আমার চ্যানেলে অনেকে দেওয়া আছে, এরপরেও যেহেতু আপনারা জিজ্ঞেস করেন না দিয়ে আর পারি না, দিতে হয়। আর যেহেতু আমার পেশা এটা, আমি আপনাদের মাঝে যে কয়েকটি চারা সামনে রাখিয়া দিছি। তা আমার এক ভাইয়ের গতকালকে চারাগুলির দেখতে চাইছে, হয়তো উনি কিছু চারা নিবে আর কি, যার কারণে আজকে 4-5টা চারা আর কি বাছাই করে স্যাম্পল হিসাবে একটা শর্ট ভিডিও দিতেছি। তো আপনারাও দেখেন। তো এই যে চারাটা যে দেখতেছেন, এটা হলো তিনোশিয়া চারা। এটা একটা মেয়ে চারা। মেয়ে চারা গঠনটা এই যে নিচে গোড়ার থেকে সিমে হইয়া উর দিকে উঠে, আর এই যে কাণ্ডগুলি অনেকটা তফাৎ থাকে। আর যেহেতু এটা সবাই পাতা বাহির হইতেছে, এই যে পাতা দেখেন, পাতা এই যে বিসমিল্লা পাতা, এরপর পাতা করলাম অনেকটা গ্যাপ, এই পাতা অনেকটা গ্যাপ। হ্যাঁ, এটা একদম 100% মেয়ে চারা। তো এই কোয়ালিটি যে চারাগুলি আপনাকে কিনবেন, যে জাতেরই হোক, মেয়ে চারা ইনশাল্লাহ কিনতে পারবেন দেখে হইলে, যদি আপনার খেয়াল করেন। এই যে দেখেন, এটা করলাম একটা মেয়ে চারা, এটাও মেয়ে চারা। মানে এখানে যে কটা চারা আমি বাছাই করে রাখছি সব কটা মেয়ে চারা। আর এখন আমি পুরুষ চারা দেখাই দিয়েছি, যে দেখেন পুরুষ চারার গঠনগুলো কীরকম, আপনারা জিনিসটা বুঝতে পারবেন। পুরুষ চারার এই যে আপনার একটা একদম খাস দিলে পুরুষ চারা দেখছেন, চারাগুলো আমি একই বয়সের চারা। হ্যাঁ, দেখেন কাটা, এই যে কাটা, এই যে কাটা, এই যে কাটা। হ্যাঁ, মানে কাটা অনেক ঘন, আর কাটাগুলি হেভিগুলো টাইট। এই যে শুরু থাকতে এগুলো টাইট। এটা গেলাম পুরুষ চারা। তো পুরুষ চারা লাগে 10টা চারা, মেয়ে চারা নিলে একটা পুরুষ চারা লাগে, কারণ পরাগায়নের ব্যবসা আবার আছে, তো এই কারণে একটা পুরুষ চারা লাগে। তা আমার ওই ভাইয়া গতকালকে ফোন দিয়া কিছু চারা দেখতে চাইছে, হয়তো উনি আর পছন্দ হইলে রেডি মিললে হয়তো উনি চারা নিবে, যার কারণে দেখতে চাইছে। তা আপনারাও দেখেন, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।